বলে দিয়ে ইমাম সাহেবকে যে ব্যাংকে আমি 50,000 রেখেছি, মরলে আমার বুকে বেঁধে দিও, কবরে নিয়ে যাওয়া যাবে টাকা। আপনি টাকা রেখেছেন খ্যাপার মতন, পাগলের মতন আপনি। মৌলী সাহেব ওটা বিপদ আপদ লেগে রাখা হয়েছে। আরে পাগল, বিপদ আপদের লেগে টাকা রাখা যায়? ওই জন্য তো আপনার বিপদ পিছনে ছাড়ে না। ও বিপদ আপদের জন্য বলে টাকা রেখেছে ব্যাংকে 50,000, যে কোনো সময় যদি বিপদ হয়। তো বিপদের লেগে আপনি টাকা রেখে দিয়েছেন, ওই লেগেই তো আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছে। আমরা ব্যাংকে কোনো টাকা রাখি না। আমার ব্যক্তিগত বলছে, আল্লাহর রহমতে আমার কোনো বিপদ আপদ নেই। পৃথিবীর সব চাইতে ভালো মনে হয় আমি আছি, এমামতি করি, ঠিক আছে, কিন্তু আমরা যা ভালো আছি আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আমাদের অ্যাকাউন্ট দেখেন না, নেই, টাকা নেই। আমরা ওই যা পাই খেয়ে দেয় পারা বলা, আল্লাহ দিবে জামা কাপড়, ওই রকম ভাবে আমরা চলাফেরা করি। জামা দেখেন, আর আপনার জামার সঙ্গে আমার জামা মিলবে? আমরা রাস্তায় বের হলে আমাদের দিকে তাকিয়ে থাকে মৌলী সাহেব, রে কি চকচকে জামা পিনে, 12,000 টাকা বেতনে। 12,000-এ যদি এই জামা হয়, 20,000 বেতন যেদিন হবে, খুব তাড়াতাড়ি হবে, তখন দেখবেন আমাদের জামার বাহার। এই মমতা 2,500 টাকা বেতন মাসে ভাতা দেয়, তাই তো এখন 95% মসজিদের মৌলবীরা মোটরসাইকেল চলে বেড়ায়। আপনি হিসাব করে দেখেন, যেদিন থেকে ভাতা চালু হয়েছে তারপরে থেকে মোটরসাইকেল যদি 5,000 হবো হয়ে আছে, যদি ইলেকশনের আগে হয়ে যায় তো সব 4 চাকা নিয়ে ঘুরবো আমরা। আপনারা খালি তাকিয়ে থাকবেন আমাদের দিকে। মানুষ কবরে যেতে চায় না, বাঁচার জন্য বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমরা চলে যাই। আমি মরতে চাই না, যদিও আমার জমি সম্পত্তি সব বিক্রি করে দিতে হয়, কিন্তু আমি দিয়ে দেব সব কিছু, ডাক্তারের পিছনে খরচ করে দেব। তারপরেও আমরা কেউ মরতে চাই না। কিন্তু আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবের মৃত্যু অপরিহার্য, মরতেই হবে। তাহলে মৃত্যুর হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। আর ওই কবরে আমাদেরকে যেতে হবে। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিচ্ছে, প্রতিদিন আমাদের ডাক দিচ্ছে কবর, কিন্তু আমরা যেতে চাই না। কিন্তু আমাদের যেতে না চাইলেও আমাদেরকে সেখানে যেতে হবে। আর আমরা দুনিয়ায় যে বসবাস করছি, আমরা আশা নিয়ে, কত আশা দুনিয়ায় এসেছি, কত আশা নিয়ে আমরা রাত্রে ঘুমাই, আবার সকালে কত আশা নিয়ে আমরা জেগে উঠি। কিন্তু আপনি একবার ভেবে দেখবেন যে আপনার আশা একবারে মিথ্যা, একবারে মিথ্যা। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে। আসলে সবে ফাঁকি, কবর হবে ঠিকানা। বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো দুইটি ডানা নাহি যে আমার। ফুল বাগানের বুলবুলিরা ডালে বসে থাকে, ফুলের গন্ধ পেয়ে তারা মুস্কি মুস্কি হাসে। আরব দেশের তেঁতুল মিঠা, খড়মা খেজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা।
দুনিয়ায় আশা করে আমরা ঘর দালান কোঠা তৈরি করতেছি। একতলা বাড়ি হয়েছে, দুতলা কখন আমার হবে, তিনতলা কখন আমার হবে। আমি শুধু আশায় আশায় জীবনযাপন করছি, আশা আমার মিটছে না। দুনিয়াতে আপনার আশা মিটবে না বন্ধু, এটা ধোকার জায়গা, আপনাকে ধোকায় ফেলে রেখেছে। এই করতে করতে আপনার জীবনের শেষ চলে আসবে, জীবনের টাইম শেষ হয়ে যাবে, আর আপনাকে সেদিন আর আপনাকে দুনিয়ার কোনো মানুষ ভ্যালু দেবে না, দুনিয়ার মানুষ আপনাকে কেউ আর কোনো গুরুত্ব দেবে না। আপনাকে ধোকায় ফেলে দিয়ে আপনি দুনিয়াতে ধোকাবাজি ধোকার মতন হয়ে ঘুরতেছেন, বুঝতে পারেন না যে আমি ধোকায় পড়ে আছি। আমি মরে গেলে কাউরে শরণে আমি কে আসিব, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরে শরণে আমি কে আসিব, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লোভ আশায় বেঁধে রাখে সব আচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। বুঝে নাই তারা আমি তাহাদের কিছু দিতে পারি না, আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। ও বন্ধুরে আমার, যতই দুনিয়াতে বেঁচে আছেন আপনার বন্ধুর কি মায়া, আপনার বন্ধুর কি ভালোবাসা, আপনার মা বাপের কি ভালোবাসা, আপনার ছেলে মেয়ের কি ভালোবাসা, কিন্তু মরে গেলে আর কারো ভালোবাসা থাকবে না। আপনার ছেলে 2 দিন কাঁদবে কবরে গিয়ে, 3 দিন কাঁদবে, তারপরে আপনাকে ভুলে যাবে আর আপনাকে স্মরণ করবে না। দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে মানুষ আপনার মর্যাদা দেবে, কিন্তু মরে গেলে আর আপনাকে কেউ মনেই রাখবে না, ভুলেই যাবে। আজকে থেকে 50 বছর আগে যাদের পিতা মারা গেছে, আমরা একবার আমার মা বাপের কথা মনে করি না। আমরা আমাদের সংসার নিয়ে ব্যস্ত হয়েছি, ছেলে মেয়ে কি করে বড় করা যায়, বাড়ি 2 তালা থেকে 3 তালা কি করে করা যায়, এই চিন্তা নিয়ে আমরা যেমন দুনিয়ায় চলাফেরা করি, আপনি যেদিন মরবেন আপনার ছেলে মেয়েও এই চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করবে। অতএব মরার আগে আপনাকে দান খয়রাত করে নামাজ রোজা আপনার আমল ঠিক করে আপনাকে কবরে যেতে হবে। কারো আশাতে আপনি দুনিয়া ছেড়ে যান না, না হলে আপনাকে পস্তাতে হবে। কবর ভয়ে জানকে প্রেমরে তবু কেন ডাকিস, আই মোর একলা ঘরে। ও কবর ভয়ে জানকে প্রেমরে তবু কেন ডাকিস, আই মোর একলা ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সে তো আর আসবে না ফিরে। ও কবর ভয়ে জানকে প্রেমরে তবু কেন ডাকিস, আই মোর একলা ঘরে। অনেক জালসাই ঝামেলা হয়ে যায়। যাই ওই মৌলভী সাহেবকে নিয়ে এসে আমার সংসারে অশান্তি লাগালছে, কানের বলেছে, আমার বহু কানের খুলে দিয়ে দিয়েছে। মা বোনের, আপনার স্বামীকে যদি আপনি
কন্ট্রোল করতে পারেন যে না আমার কানের আমি বাপের বাড়ি থেকে এসেছি, তোমার কি আমি দিব? তো আমি মরে গেলে আমি সব পড়ে থাকবে, ভাগ করে তোমরা লিবা, আমি দিয়ে দেবো, তাহলে আপনি দেন। আর এখন আমি আশা করি যে সংসারের 90% সংসার চালাচ্ছে মা বোনেরা। আমাদের কোনো দামই নেই, আমরা জয়গাল আর ওরা রাজমিস্ত্রি, যা বলবে তা আমাদেরকে শুনতে হবে, হয় না এরকম? ওরে আল্লাহ, সুবহান আল্লাহ। যে বাজারটা করে দিই তোমাকে দিয়ে কাজে যায়, তোমার বাজার করা কে নিবে? যাও তুমি কাজে। ও বাজার দেখেলে মা চলা গেছে, এসো বাড়ির দিক, মনে হচ্ছে খালে তো ভাই মা চালাবার। ও বাড়িতে ভরে হাঁড়িতে হাত ভরে, মা বোনেরা ক্যামেরায় দেখছেন তো, হাঁড়িতে হাত ভরে আপনার যে জান্নাত জাহান্নাম দেখা যায়, পেট পিট সব দেখা যায়, রাস্তায় আমরা চলাচল করি না, ওই দেখা যায় যে যেগুলো ওই দেখাচ্ছেন মাছ ওয়ালাকে হাঁড়িতে হাত ভরে মাছ লিছেন, আর আপনি বলছেন যে আমি জান্নাত যাব। ময়রা দেখেন আপনার জান্নাত গুলে খাওয়াবে আপনাকে, জান্নাত আপনি পাবেন না। সবজিওয়ালা আসছে, ও ভ্যানে ঘিরে নিলে মনে হচ্ছে ওর মায়ের পেটের ভাই সবজিওয়ালা। আর যখন আমি গলিতে ঢুকলো, এই মলি সাহেব দুধের দৌড়, কে কমনে দৌড় দিলে সবজিওয়ালার কাছে ফাঁকা, সবজিওয়ালা আমাকে গাল দিচ্ছে, মলি সাহেব আসার টাইম আপনি বললেন না। আরে সুবহানাল্লাহ, এরকম হয় না? আপনাদের কাকুনদার মা বোনেরা খুবই ভালো, এটা তো সব আল্লাহর ওলি বসে আছে ওপরে, এরা তো কিছুই জানে না। হ্যাঁ, ওকে বাজার করে দিলে আর মন খারাপ হয়ে যায়। জি কেমন মহিলা, ও তো দরকার ছিল বলা যে হ্যাঁ তুমি কাজে যেছো আমাকে বাজারটা দিয়ে যাও, বাইরের বাড়ি যাব না। কিন্তু তারা এই মানে বেপরদা চলার কারণে তারা বেশি জাহান্নামে যাবে। আর তারা এক জায়গায় যখন হবে 5-6 জন শুরু হয়ে গেল, বুবু তোর আমার স্বামী যা ফেরাউনের চাইতে এক ধাপ আগে। আপনি ফেরাউনকে চিনেন? আমার মা বোন, আপনি ফেরাউনকে চিনেন? ফেরাউনের অত্যাচার, ফেরাউনের মতন পৃথিবীতে কোনো স্বামী ছিল না, এখনো নেই এবং ভবিষ্যতে আসবে না। এত অত্যাচারী স্বামী ছিল ফেরাউন। আসিয়ার মাথায় পেরেক দেবে দিয়ে, হাতে পেরেক লাগিয়ে দিয়ে, মাথায় গরম তেল ঢেলে দিয়ে তাকে বলা হচ্ছে যে তুমি ছেড়ে দাও তো সেই আল্লাহকে, আমাকে আল্লাহ বলে মেনে নাও। তার স্ত্রী বলছে না, আমি তোমাকে আল্লাহ মানি না, আমি আমার মালিককেই মানি। এত অত্যাচার করার পরেও সেই ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের নামে বরদোয়া করেননি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, এই কথা আল্লাহকে বলেননি। আসিয়া সেদিন বলেছিলেন যে আল্লাহ তুমি ফেরাউনের অত্যাচার থেকে আমাকে তুমি বাঁচাও, কিন্তু আমার স্বামীকে তুমি ধ্বংস করে দিও না, আমার স্বামীর উপরে তুমি গজব দিও না, এই কথা ফেরাউনের স্ত্রী বলেনি। এত অত্যাচার হওয়ার পরেও ফেরাউনের স্ত্রী আসিয়া এ কথা বলেনি যে আমার স্বামীকে ধ্বংস করে দাও, আমার স্বামীকে গজব দিয়ে আল্লাহ তুমি উড়িয়ে দাও। এ কথা বলেছিলেন যে আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। কথাটা ভালো করে বুঝবেন। আর এখনকার আমার মা বোনেরা, ওকে 18 বছর আপনি বিয়ে করেছেন, 18 বছর ধরে আপনাকে সব কিছু তাকে দিচ্ছেন, একদিন একটা সাবান আনতে ভুলে গেছেন বাজার থেকে, ও বলে বসে থাকে তোমার কাছে তো জীবনে কিছুই পেল না, বলে না? ঈদে আপনার কাছে টাকা নেই, একটা শাড়ি কিনতে পারেননি, এই ঈদে হয়তো আপনার অবস্থা খারাপ। ও পাড়া প্রতিবেশীকে বলে বেড়ায় এমন দাজ্জালের সাথে আমার মা বিয়ে দিয়েছে বাপ, যে আমি শাড়ি জীবনে ওর কাছে মুখ দেখতে পেল না, শাড়ি আমাকে কিনে দেয় না। কিন্তু দেখা যাবে ওর যদি ওই আলমারি খুলেন তো 18 খান শাড়ি ভরাই আছে, পড়ার লোকই না। আচ্ছা আপনি হাত তুলে বলেন তো যে নতুন যে শাড়িগুলো কিনে দিছেন আপনি, আমি কোনোদিন আমাদের লেগে পড়ে ওরা? জি পড়ে বলে এরকম কেউ স্বামী আছে? হাত তুলেন তো যে না আমার লেগে আমার বউ নতুন শাড়িটা কিনেছে। জীবনে পিনে না। ওই যখন বিয়ে বাড়ি যাবে, ও ঠোঁটে ঠোঁট পালিশ, নখে নখ পালিশ, আর মাথায় টিপ, আর কি চেহারা মনে হচ্ছে একবারে হে মামালনি চলে গেল। ওই বিয়ে বাড়িতে যাবে তখন সাজবে, মরা বাড়তেও এখন সাজে যাচ্ছে, হাসির কথা। আচ্ছা তুই যে কাঁদতে যাবি মরা বাড়িতে, সাইজা তোকে কাঁদতে যেতে হবে? তুই এমনি যাবি কাঁদতে? মা বোনেরা মরা বাড়িতে যাওয়ার কোনো কারণ আছে আমাকে বুঝান। আপনার পাড়ায় পাড়াতে একটা লোক মারা গেছে, সঙ্গে সঙ্গে মাদ্রাসার ওই কোনাতে খবর চলে গেছে বাড়িতে, ও বাড়ি ঘর ছেড়ে এসে ও কাঁদতে কাঁদতে চলে এলো, মরে গেছে। তো তোমার কি দরকার মরা বাড়িতে আসা? যে তুমি সাজর পুজো করে এসে এখানে কাঁদার লেগে চলে আসছে। মা বোনের আপনাদেরকে অনুরোধ করছি, রাস্তায় বের হবেন আপনি পর্দা করে বের হন। যদি আপনি জান্নাতে যেতে চান, আপনাদেরকে আমি ভালোবাসি তাই কথাগুলো তুলে ধরছি। আপনার হয়তো মনে হচ্ছে যে মৌলভী সাহেব আমাদের ব্যাপারই পেলে আর কাউকে পেলে না। আপনাদেরকে অবশ্যই ভালোবাসি। আপনি রান্না করে পাঠান, আমরা মসজিদে বসে বসে খাই, আদর যত্ন করে আপনি রান্না করে পাঠান, তাহলে আমার হক আছে আপনাকে বলার। আপনাকে
আপনাকে ভালোবাসি, আপনাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, তার জন্য কথাগুলো বলছি। আজকে আমাদের মা বোনের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে শয়তানও লজ্জা পাচ্ছে যে এত বড় কাজ এই মহিলা হয়েও করছে। গ্রুপ লোন নিচ্ছে মহিলারা, যে এসো আমার বাড়িতে এসো, গ্রুপের মাস্টারকে ডেকে বলছে দাও লোন দাও, দর সাথে গল্প করছে ঘন্টার পর ঘন্টা। আর পুরুষটা চলে গেছে সকালে কাজে রাজমিস্ত্রি, কেউ গল্প লাগিস লোন লাই না এখানকার মা বোনেরা। তো এই যে লোন নিচ্ছে, আপনি পুরুষ না কাপুরুষ? আপনার বউ লোন নিয়ে বসে আছে, আপনাকে তো ডুবে মারা উচিত। এইগুলো সমাজে অন্যায় চলে না, এগুলো আপনাকে দেখতে হবে না? আপনি মসজিদে আল্লাহু আকবার, মৌলভী সাহেবের পিছনে দাঁড়ায় ওই লোকটা, আর ওর বউ গ্রুপ লোন নিয়ে বসে আছে। তোর মৌলভী সাহেবের পিছনে দাঁড়িয়ে লাভ কি? আপনি আপনার গ্রুপ লোন আগে ছুটান গা, দিয়ে মসজিদে মৌলভী সাহেবের পিছনে এসে দাঁড়াবেন, তাহলে আপনার কাজ দিবে। আমি কথা খুব খারাপ বলি মানুষকে, কিছু মানুষকে খুব খারাপ লাগে, দিয়ে আমার মসজিদ বেশি দিন টিকে না। আমি তো গজদর পাড়াতে ভয় আছি কখন যে বাদ দিবে, দেখা যাক কদিন চলে। কথা আমি বলি বাস্তবে যেগুলো হয় সেগুলো, ওই কি কখন হয়েছে কোন জামানাতে ও শুনে আমার লাভ নেই। বাস্তবে যেটা আমি চোখে দেখতে পাচ্ছি ওইটাকে আমাকে সমাজ থেকে সরাতে হবে, যেটা অন্যায় হচ্ছে, তাহলে সমাজ পরিবর্তন হবে। আর যদি আমি চাকরি বাঁচাবার লেগে ওই সেই আদি যুগের ঘটনা খালি সুর করে বলে চলে যায়, তাহলে আমার জীবনেও মসজিদ ছুটবে না, সারা জীবন মসজিদ থেকে যাবে। আমার কইরা লাভ কি? আল্লাহ আমার বাটাম ফাটাবে যে তুই ডিম ভাত খেয়েছিস, হাই আল্লাহ সাল্লাহ আল্লাহ, ডিম ভাত চলে এলো, খেয়ে শুয়ে যাও, তাহলে তো আল্লাহ বাটাম ফাটাবে না আমার? তার জন্য আমাদেরকে বলতে হয় যে সমাজে যেগুলো অন্যায় হচ্ছে ওইগুলো মানুষের চোখে ধরিয়ে দেওয়া যে এই কাজটা অন্যায় হচ্ছে। তাহলে যাদের বাড়িতে গ্রুপ লোন আছে আপনি গ্রুপ লোন ছেড়ে দেন যদি জান্নাতে যেতে চান। আপনার বউ যখন রাস্তায় বের হবে বলে দেন যে রাস্তায় বের হলে তুই পর্দা করে বের হবি, তোর যদি পেট পিট কোনো মানুষ দেখতে পায় তাহলে একবারে আসসালামু আলাইকুম দিয়ে দেন, ছেড়ে দেন। বউ আপনার বিয়ে সমাজ থেকে আমরাই দিয়ে দেব, দেন ছেড়ে। আপনার একদিন ভয় দেখালে আপনার বউ বের হতে পারবে সবজিওয়ালার কাছে, মাছওয়ালার কাছে মাছে হাঁড়িতে হাত ভরতে পাবে? আপনি তো কাপুরুষ, আপনি ছেড়ে দিয়েছেন যে মাছওয়ালার কাছে মাছ নিয়ে টাকাটা নিয়ে নিও, আপনি ছেড়ে দিয়েছেন প্রথম থেকে। তার জন্য আজকে আপনি পরিবার কন্ট্রোল করতে পারছেন না। সমাজকে কন্ট্রোল করতে গেলে, পরিবারকে কন্ট্রোল করতে গেলে আপনাকে ঠিক হতে হবে। আপনি শক্ত হন, দেখবেন পরিবার সমাজ সব কন্ট্রোল হয়ে যাবে।